সলিহা খাতুন নামে প্রশ্ন লিখেছেন একজন। আমি এক ব্যক্তিকে ৮০,০০০ টাকা কর্জে দিয়েছিলাম। সে আজকে দেবে বা কালকে দেবে বলে বহুদিন কালক্ষেপণ করছে। এখন আমি এই টাকা উক্ত ব্যক্তিকে কি জাকাত হিসেবে দান করতে পারবো, অর্থাৎ মাইনাস করতে পারবো কিনা? জি। প্রশ্ন হচ্ছে, পাওনা টাকা জাকাতের নেয়াতে মাফ করে দিলে জাকাত আদায় হবে কিনা? জি, ধন্যবাদ। তার মানে প্রশ্নটা দেখা যাচ্ছে যে তিনি যখন দিয়েছেন তাকে কিন্তু ঋণ হিসেবে ঋণের দিয়েছেন। হিসাবে দিয়েছেন। তিনি তাকে ডোনেশন হিসেবে দেননি, তিনি তাকে তখন লোন হিসেবে দিয়েছেন। জি। আর জাকাতের ব্যাপারে নিয়ম হলো যে জাকাতের মানে অন্য সব দানের থেকে জাকাতের একটা পার্থক্য আছে। নিঃসন্দেহে। পার্থক্যটা হলো সেটা তামলিকুল মাল। আপনি যাকে দিচ্ছেন তাকে ওই সম্পদের পূর্ণ মালিকানা দান করতে হবে। তিনি যা ইচ্ছে তাই করতে পারবেন। এই কারণে এমনকি এটা বলা হয় যে আমরা অনেক সময় জাকাত দিয়ে অনেক ধরনের উদ্যোগ নেই সামাজিকভাবে বা সাংগঠনিকভাবে। আমরা এমনকি এটাও বলা হয় যে এটাও অনুত্তম। কারণ তাকে সরাসরি মালিক বানিয়ে দেয়, উনি টাকা যা ইচ্ছে তাই করতে পারবেন, পরিপূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হবে। তো এখন একটা মানুষকে আপনি ঋণ হিসেবে দিয়েছেন, তখন কিন্তু তিনি ওই টাকার মালিক হননি। ওই টাকা তিনি ঋণ বাবদ নিয়েছেন, আপনাকে ফেরত দিবেন। তো আপনি তো তাকে তামলিক করেননি, মালিকানা বানিয়ে দেননি। সে কারণে আপনার ঋণ যেইটা আপনি তার কাছ থেকে পাবেন সেটা তিনি জাকাতের উপযুক্ত হলেও তাকে জাকাত বাবদ আপনি সেখান থেকে মাইনাস করতে পারবেন না। আপনি তার কাছ থেকে সেটা উসুল করবেন, করে আপনি তাকে জাকাত দিয়ে দিবেন। যদি এমন হয় যে তিনি কোনোভাবে দিতে পারছেন না, আপনি সেটা অন্য কারো মাধ্যমে বুদ্ধি করতে পারেন, একটু টেকনিক করতে পারেন, যে তাকে বলেন যে তুমি ওই পরিমাণ টাকা কারো থেকে ঋণ নাও, ঋণ নিয়ে আমাকে পরিশোধ করো, তারপরে আমার একটা তোমার জন্য বিশেষ বরাদ্দ আছে, তারপরে আপনি টাকা ফেরত পাবেন, এখন আপনি জাকাত হিসেবে দেবেন। এটা হলো সবচেয়ে বিশুদ্ধ পন্থা। চমৎকার একটা পন্থা বলেছেন। আমরা জি। সত্যিকার অর্থে এই পন্থা অবলম্বন করলে কিন্তু এটা হয়ে যায়। আমরা অনেকে আছি আমাদের সমাজে ঋণ নেয়ার পরে জি। সত্যি আমরা হারিয়ে যাই। দেওয়ার সামর্থ্য থাকলেও বিভিন্ন তালবাহানা করতে থাকি, দিচ্ছি না, পেঁচাচ্ছি, ঘোরাচ্ছি। এটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের উচিত না। খুবই ব্যাপারে হাদিসে অনেক কঠিন কথা বলা শক্ত হয়েছে। কথা এসেছে। মাতলুল গানি জুলমুন। আপনার ঋণ পরিশোধ করার সামর্থ্য আছে, আপনি দিচ্ছেন না, এটা হলো জুলুম। এটা প্রতারণা এবং জুলুম। আর সামর্থ্য নেই কিন্তু আপনি দিতে গিয়ে তার কাছ থেকে একটু সময় বাড়িয়ে নেবেন বা চেষ্টা করবেন, সেটা করছেন না, আপনি ঋণ খেলাফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজা পড়াতে গিয়েছেন। হঠাৎ করে তিনি বললেন, এই ব্যক্তির কি ঋণ আছে নাকি? বলছে মাত্র 2 দিরহাম ঋণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে গেলেন। উনি বললেন যে তোমার ভাইয়ের আল্লাহু জানাজা তোমরা আকবার! পড়ো, আমি পড়াবো না। কি শক্ত তো কি শক্ত অবস্থান। কথা। এবং উনি একটা হাদিসে বলেছেন যে যখন কেউ শহীদ হয় ইভেন তার সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু এই ঋণ যদি থাকে তার ঋণটা মাফ হয় না, এটা তাকে পরিশোধ করতে হবে। এই জন্য কারো থেকে পাওনাদারের ব্যাপারটা আমরা অনেক সহজ মনে করছি। এই সমাজে তো এখন মানে এটা প্রসিদ্ধ হয়ে গেছে যে আপনি ঋণ দেওয়ার সময় আপনি তার উপকার করছেন, কিন্তু দিয়ে দেওয়ার পরে আপনি এখন তার কাছে ঠেকে গেছেন। সে আপনার ফোন ধরবে না, সে আপনাকে ব্লক করে দিবে ফেসবুকে, যাতে আপনি কোনোভাবেই তাকে রিচ করতে না পারেন। এটা তো অনেক বড় জুলুম, অনেক বড় জালেম। তো এটা কোনোভাবে করা উচিত না।